কাজটা যখন দুর্বলতা আসে, একদিন ইসলাম যায়ও না, একদিন ইসলাম থাকেও না, একদিন ইসলাম আসেও না, একদিন ইসলামে যাবেও না, আস্তে আস্তে। এখন দেখবেন আমাদের তোলাবাদের মধ্যে পর্দার কোনো আহমিয়াত আস্তে আস্তে উঠে গেছে, কিন্তু অলরেডি উঠে গেছে অলরেডি। মিথ্যা, ধানাইপানাই, সুয়েসাতুরি, গীবাত, শেকায়েত সব তো শুরু হয়ে গেছে। বলেন তো 50 বছর পর কি হবে, 100 বছর পরে কি হবে, 200 বছর পর কি হবে, 1000 বছর পর কি হবে? বুঝলেন, ইসলাম তো আজকে দিনের জন্য না। ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা মানে এমন বয়ান করছেন, এক সাহাবী বলতেছেন আমাদের মধ্যে সাথে, ইয়া নবী আল্লাহ, মনে হয় যেন শেষ বয়ান, আরো কিছু নসিহত করেন, লুসিকুম বিতাকওয়াল্লাহ, তাকওয়ার ওসিয়াত করতেছে, তাকওয়া অবলম্বন করো, ইতাআত করো, শোনো, ওয়ালাউ কানা আবদান হাফসিয়া, যদি কি হয় সে আবদে হাফসি হয়, নেতার ইতাআত করো, অনুসরণ করো। এরপর কি বললেন, এই কথাটা মনে রাখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবা, সবাই মনে রাখবেন, আমার পরে তোমরা যারা বহুত ইখতিলাফ দেখবা, মতনৈক্য দেখবা, মতনৈক্য, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। সবাই বলবে আমি হক, আমিও বলবো আমি হক, অমুকে বলবো অমুক হক, অমুক বলবো অমুক খারাপ। সবাই ইখতিলাফের মধ্যে, বিভিন্ন ইখতিলাফের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তোমাদের কাজটা কি? কাদের পথ অবলম্বন করো, মনে থাকবে? মনে থাকবে না। কি বলবো? কি মনে থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়া বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো, সঙ্গল পাকড়ো না, খুব ভালো মতো ধরো, মারির দাঁত দ্বারা কামড়াইয়া ধরো, যেন না ছুটে। যে যা বলুক অথবা নাই বলুক, খেয়াল করো সাহাবারা কি করছে, সাহাবারা কি করছে। নবী আলাইহিস সালাতু সুন্নাতটা কি, তাকওয়ার পথ কোনটা, এরকম ভাবে সবসময় খেয়াল করবা। যাদের মধ্যে তাকওয়া আছে তাদের অবলম্বন করো, যাদের মধ্যে সুন্নাত আছে তাদের অবলম্বন করো। লা তুআত লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার কাজে কারো অনুকরণ করিও না। এ আমার বাবার, হে আমার মা বোনেরা, পর্দালা মা বোনেরা, আমার ছাত্রীরা যারা বয়ান শুনতে আসো, আমি আমার ছাত্রীদেরকে বলবো, এলাকার মধ্যে দাওয়াতি কাজ করো। এলাকার মধ্যে তুমি যে এলাকার থেকে আসতো, প্রতি সপ্তাহে এলাকার মধ্যে সাধারণ মেয়েদেরকে নেয়া তালিমের ব্যবস্থা করো। আমি আমার মা বোনদেরকে বলবো, তোমরা দাওরায় পড়ো, বেশ খাতে পড়ো, তোমরা দায়ী হও। যদি তোমরা দায়ী না হও, ইসলামের নামে ফাসিকরা, ইসলামের নামে ইসলামের দুশমনরা আমার মা বোনদেরকে ধ্বংস করিয়া ফেলাইবে। এখন আমাদের জন্য ফরজ আইন হয়ে গেছে যে আমাদের হকপন্থী যারা মা বোনরা আছে, তারা মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাও, আমার মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাও। আমি আমার হযরতকে বলবো, মোহতাম সাহেবকে বলবো, আপনার এই মাদ্রাসায় কমপক্ষে আশেপাশের যত সাধারণ মেয়েরা আছে, মহিলারা আছে, তাদেরকে সপ্তাহে একদিন কমপক্ষে তালিমের ব্যবস্থা করেন। মাসালা শিখান, উযু শিখান, গোসল শিখান, কেরাত শিখান, একটু শিখান। বয়স্কদের কোর্স করেন মেয়েদেরকে। এরা আমাদের সবচেয়ে বড়, এখন মেয়েদের পিছনে ওরা লাগছে, লাগার মতো ওই ইসলামের নামে ধোঁকাবাজরা আমাদের মহিলাদের পিছনে লাগছে, ধ্বংস করে ফেলতেছে। ওদের খপ্পরে পড়লে কয়েকদিন পর দেখবেন এখন মুখ খুলছে, কয়েকদিন পর দেখবেন এখন প্যান্ট পড়ছে। ওদের ওই ইসলামের নামের ধোঁকাবাজরা এখন কয়েকদিন পর দেখবেন সব খুলে ফেলাইছে। আস্তে আস্তে, তো একদিনে হয় না কোনো জিনিস, একদিনে বলেন তো প্রথম শিরক কিভাবে হয়েছে জানেন? ইদ্রিস আলাইহিস, আমি সংক্ষেপে বলবো, ইদ্রিস আলাইহিস সালাম তার কবরা খুবই মহব্বত করত, অনেক বেশি ভালোবাসত। হুজরাতুল বালেগার মধ্যে এটা বহুত ভাবে নিয়ে আসছে। হুজরাতুল বালেগার মধ্যে অনেক মহব্বত, অনেক ভালোবাসত। তিনি ইন্তেকালের পরে তার হুজরায় গিয়ে সব ইবাদত করত। কি করতো? হুজরায় গিয়া আশেপাশে থাকতো। একদিন শয়তানকে একটা ছবি লাগাই এলো, তার ছবি দেখতো। প্রথম কিন্তু সেজদা করতো না, ওইটাকে ইবাদত করতো না। এরপর হুজরার মধ্যে তার ছবি রাখতো। এরপরে আর এক যুগ চলে গেছে, এটা চুমা দেওয়া, একটু মাথা শুরু হয়ে গেছে।
আর এক যুগ চলে গেছে। এরপর সেটা মনে করছে এইটা কি সবচেয়ে ইবাদতের জায়গা, এই শুরু হয়ে গেছে। একদিনে না, আস্তে 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 প্রথমে আহমিয়াত চলে যায়, এরপর শুরু হয়ে গেল। আপনি ভাবছেন এই গুন্ডা বাহিনীর কাছে ইসলাম তো গুন্ডায় পাইছে, ইসলাম কিসে পাইছে? এই গুন্ডা বাহিনীর ইসলাম থাকলে দেখবেন একদিন পর্দা বলতে কথা কয় না। যখন পর্দা থাকবে না তখন তো বুঝেন অবস্থাটা কি, তখন তো বুঝেন কি শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমি আমার মা বোনদেরকে বলবো তালিম দাও, দাওয়াত দাও। আজকে কওমি মাদ্রাসার মধ্যে তালিমের ব্যবস্থা করা চাই, সাধারণ মানুষকে দাওয়াত দেয়া চাই, আমাদের ছাত্রী আন্দোলন করা চাই। খবরদার ওই সমস্ত শয়তানদের খপ্পরে না পড়ে আমার মেয়েদেরকে, আমার ছাত্রীদেরকে ছাত্রী আন্দোলনের মাধ্যমে কন্ট্রোল করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। পাড়ায় পাড়ায় সাধারণ মেয়েদেরকে দাওয়াত দিতে হবে। দেবেন না নাকি? এখানে বউ আলেম কার কার আছে? কার কার বউ আলেম আছে? আমার বউ আলেম, এই কার কার বউ আছে? আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকের স্ত্রীর দ্বারা এলাকায় তালিম ব্যবস্থা